আচ্ছা, আপনার বাবা মাকে যে খুন করেছে আর আপনি বড় হওয়ার পর সেই ব্যক্তি যদি আপনাকে তার সম্পত্তির উত্তরাধিকারী বানাতে চায়, তাহলে আপনি কি করবেন? তাকে কি ক্ষমা করে দেবেন, নাকি আপনার বাবা মার খুনের প্রতিশোধ নেবেন? তো চলো বন্ধুরা, অ্যাকশন থ্রিলার মুভিটি দেখে আসা যাক। আর এই মুভিটির নাম হলো স্মার্ট শঙ্কর। প্রথমেই শুরু করা হলো হিরোর ছোটবেলা থেকে। ওর বাবা নেই, ওর মা আছে। মা অনেক কষ্ট করে ওকে মানুষ করেছে। হঠাৎ করে একদিন ওর মাকে কেউ মেরে ফেলে। তারপরই ও অতি কষ্টে আস্তে আস্তে বড় হয়। এই দুনিয়ার সাথে কিভাবে চলতে হবে তা ওর মা শিখিয়ে গেছিল, সেইভাবেই ও বাঁচতে শিখেছে। তারপর এন্ট্রি হয় ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বিগ বুল, যে ড্রাগস ডিলার। হঠাৎ করে একদিন বিগ বুল জানতে পারলো ওর নাকি ব্রেন টিউমার হয়েছে, ও নাকি বেশি দিন বাঁচবে না। ওর এত টাকা পয়সা, এত সয় সম্পত্তি, কি করবে? ওর কাছে এখনো হাজারো প্ল্যান আছে ইন্ডিয়াকে ধ্বংস করার, তাই ও আরো বেশি দিন বাঁচতে চায়। এর জন্য ওর সহকারী একটি বেস্ট বিজ্ঞানীকে হায়ার করলো। বিজ্ঞানী ওকে সাজেস্ট করলো মেমোরি ট্রান্সলেট করার। বিজ্ঞানী বারবার চেষ্টা করলো, কারোর সাথে ওর মেমোরি ট্রান্সলেট করতে পারলো না। তারপর বিজ্ঞানী স্মার্ট শঙ্করকে চুজ করলো, কারণ ওর আরো একবার মেমোরিজ ট্রান্সলেট হয়েছিল। আর কি শানদার কিছু ভিউ দেখিয়ে আমাদের চোর হিরোর এন্ট্রি হলো। অসাধারণ কিছু ফাইটিং স্কিল দেখিয়ে সে এন্ট্রি নিল। ও হলো একজন চোর, আর ও সকল গ্যাং লিডারদের টাকা চুরি করে নিজের পকেট ভরে। তখনই ভিড়ের মধ্যে থেকে এন্ট্রি হলো আমাদের ফিমেল লিড ক্যারেক্টার নায়িকা, নাম জান্নাত। মুভিতে জান্নাত, আসল নাম কি সেটা তো জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের হিরো তো হিরোইনের পিছে হাত ধুয়ে পড়ে থাকে। আমাদের শঙ্কর হিরোইনের পিছু করতে করতে সেই বারেও পৌঁছে যায় যেই বারে হিরোইন কাজ করে। সেই জায়গায় হিরোর পিছু করতে করতে সেই বিজ্ঞানীও পৌঁছে গেছে। তখন ওই বিজ্ঞানী ওকে ড্রাগস জাতীয় কিছু দিয়ে বেহোশ করতে চেয়েছিল, কিন্তু পারেনি। তারপর ওরা শঙ্করকে ধরতে হাত ধুয়ে লেগে পড়ে। তারপর পুলিশের কাছে খবর চলে গেল শহরে অনেক জায়গায় দাঙ্গা হচ্ছে। কে এই দাঙ্গা খাড়া করছে? বিগ বুল নাকি? এবার চুরি করতে গিয়ে শঙ্কর জান্নাতের সামনে ধরা পড়ে গেল। এবার কি হবে? হেভি একটা ফানি এবং রোমান্টিক ফাইট হয়েছে। ফাইট করতে করতে শঙ্কর জান্নাতকে কিস করে দিল, তার জন্য জান্নাতের চাকরি চলে গেল। তারপর জান্নাত শঙ্করের সাথে যাচ্ছে আর ওই চোরটিকে গালি দিচ্ছে, কিন্তু জান্নাত তো জানে না শঙ্করই হলো সেই চোর যার জন্য ওর চাকরি চলে গেছে। আবার ওরা হিরোকে ধরতে আসে, কিন্তু এবারও পারে না। তারপর একটু সময় পায় হিরো হিরোইনের সাথে একটু রোম্যান্স করার জন্য। সিক্রেট এজেন্টের মাধ্যমে পুলিশরা জেনেছে বিগ বুল ইন্ডিয়া আসছে। বিগ বুল চলে যাওয়ার পর এন্ট্রি হয় পুলিশের। জানি না এই পুলিশরা তো লেট কেন করে। আর কি ফিল্মি ডায়লগ, শিট শিট বলে চলে গেল। আবারও হিরো চুরি করতে গিয়ে সেখানে জান্নাতকে দেখে তো অবাক। শঙ্কর দেখলো জান্নাত গাড়ির নিচে একটা কি জানি রাখলো। এরপর জান্নাত লোকাতে গিয়ে শঙ্করের উপর পড়ে গেল আর মুড়ে দেখলো, তুই তো সেই চোর যার জন্য আমরা চাকরি চলে গেছে। জান্নাত জোর করে সেই চোরটির মুখোশ খুলে ফেললো আর দেখলো এ তো শঙ্কর। আরে কুত্তা তুই, তোর জন্য আমার চাকরি চলে গেছে। এরপর শঙ্কর জোর করে জান্নাতের মুখোশও খুলে ফেললো। এ তো সেই হাইফাই সোসাইটির মেয়ে, বাবা ডক্টর, মা লয়ার, আর তাদের মেয়ে নাকি চুরি করছে। জান্নাত লজ্জায় মুখ ঘোরাতে পারলো না। শঙ্কর বলল, তুই ওটা গাড়িতে কি লাগিয়ে আসলি? জান্নাত, আরে গাধা, ওটা ট্র্যাকার, ওটা দিয়ে আমরা জানতে পারবো যে এতগুলো টাকা কোথায় যায়। শঙ্কর শুয়েছিল। তারপর ওর আশেপাশে অনেকগুলো গান চলে আসলো। ও দেখলো জান্নাতকে ওরা বন্দি বানিয়ে রেখেছে এবং ওকে নিয়ে যেতে এসেছে। শঙ্কর দেখলো ওকে ধরে নিতে বিগ বুল এসেছে। তারপর শঙ্করকে ধরে ওরা ল্যাবে নিয়ে গেল। শঙ্কর তো বুঝতেই পারতেছে না ওর সাথে এগুলো কি হচ্ছে। তারপর ও জানতে পারলো ওর মাথায় নাকি চিপ বসানো হবে, অন্য কারো মেমোরি ওর মাথায় থাকবে। ওর মাথা থেকে ওর নিজের স্মৃতি সব ভুলে যাবে। বিগ বুলকে দেখেই শঙ্কর চিলে ফেললো। ও হলো শঙ্করের 1 নম্বর শত্রু। ওই বিজ্ঞানী জোর করে শঙ্করের মাথায় বিগ বুলের স্মৃতি ঢুকিয়ে দিল। বিগ বুল ওর সৈন্যপান্যদের নিয়ে যাওয়ার পর এখানে এন্ট্রি হলো পুলিশের। পুলিশ এসে শঙ্করকে নিয়ে গেল, কিন্তু তারা নিতে পারলো না। বিগ বুল এসে আবারও শঙ্করকে ধরে ফেললো। তারপর আসলো কাহিনীতে টুইস্ট। আসলে আমরা সবাই জানতে পারলাম শঙ্করের মাকে আর কেউ নাই, বিগ বুলই মেরেছে। এখানে শঙ্করের আর বিগ বুলের অনেকক্ষণ ফাইট হয়। ফাইট হওয়ার পর শঙ্কর পালিয়ে জান্নাতের কাছে চলে যায়। আমরা জানতে পারি শঙ্করের মা বিগ বুলের বাবার বাড়ি কাজ করতো। বিগ বুল যখন ওর বাবাকে নিজে হাতে খুন করলো তখন শঙ্করের মা সেটা দেখে ফেলেছিল। তাই বিগ বুল ওকে আর ওর মাকে মেরে ফেলেছিল, কিন্তু শঙ্কর বেঁচে গেছিল। তারপর থেকেই শঙ্কর বিগ বুলকে মারতে চায়। এর মধ্যে আমরা জানতে পারলাম জান্নাত হলো সিক্রেট এজেন্সির স্পাই, মানে পুলিশের স্পাই। তারপর থেকে বারবার শঙ্কর খালি নিজের স্মৃতি ভুলে গিয়ে বিগ বুলের স্মৃতি মনে করতে শুরু করে। তারপর শঙ্কর পুরোপুরি নিজেকে ভুলে গেল, কিন্তু হিরোইনের একটা থাপ্পড় খেয়ে আবারও মনে পড়ে গেল। দেখলেন হিরোইনের থাপ্পড়ের কি জোর।
আবারও ও বিগবুল হয়ে গেল। এবার পুলিশ এসে ওকে ধরে নিয়ে চলে গেল। কিছুক্ষণ জিজ্ঞাসা করার পর শঙ্কর আবার শঙ্কর হয়ে গেল। তারপর শঙ্কর বিগবুলের সুইস ব্যাংক অ্যাকাউন্ট পাসওয়ার্ড বদলে দিল। ওইদিকে বিগবুল জান্নাতকে তুলে নিয়ে চলে গেল আর জিজ্ঞাসাবাদ করতে লাগলো। তারপর শঙ্করকে ওর ঠিকানায় আসতে বলল। শঙ্কর বলতে থাকে, আমি ওই বিগবুলকে পেলে মেরেই ফেলবো, ও আমার মাকে মেরে ফেলেছে, আমি ওকে ছাড়বো না। পুলিশ বলে, না না, মারিস না, ওকে নিয়ে থানায় যেতে হবে, কোর্ট কাচারির অনেক ভেজাল আছে, তারপর দেখে নেব। এরপর হঠাৎ করে শঙ্করের মাথায় বিগবুলের মেমরি চলে আসে আর শঙ্কর পুলিশকে দেখে বলে, তুই কে? এখান থেকে বের হ, আমি একা একা যাব। বিগবুলের স্মৃতি শঙ্কর পুলিশকে বের করে দিয়ে চলে গেল। বিগবুল শঙ্করকে কিছু প্রশ্ন করলো আর সবকটা উত্তর শঙ্কর সঠিক দিল। বিগবুলের আসল প্ল্যান হলো নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়াকে দুভাগ করা। নর্থ ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়া যদি দুভাগ হয়ে যায় তাহলে বিগবুলের ড্রাগস ইম্পোর্টের ব্যবসা খুব ভালো চলবে। এজন্য বিগবুল আরও বেশি দিন বাঁচতে চায় এবং ওর এই প্ল্যানকে সাকসেসফুল করতে চায়। আর এদিকে পুলিশ জানতে পারে নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়ার ঝামেলা পাকানোর মূল কারণ হচ্ছে বিগবুল এবং এই ঝামেলা আরও বাড়তেছে, দিনে দিনে আরও বাড়তেছে। এরপর জান্নাত কৌশল করে শঙ্করের মাথায় বাড়ি দিয়ে তাকে তুলে নিয়ে চলে গেল। জান্নাত ওর অফিসারকে জানালো শঙ্করকে নিয়ে ও আসছে, কিন্তু শঙ্কর উঠলেই তো বিগবুল হয়ে যাবে, তখন ও কি করবে, কি করে ওকে সামাল দিবে। তাই ওর বস বলল ওকে নিয়ে সামনের একটি পুলিশ স্টেশনে যেতে। শঙ্কর চুপচাপ সেই পুলিশ স্টেশনে চলে গেল আর সেখানে গিয়ে দেখা পেল ওর মায়ের নামের একজন মহিলাকে, যার নাম পোচাম্মা। তোমাদেরকে তো বলা হয়নি, শঙ্করের মায়ের নাম হলো পোচাম্মা। পোচাম্মাকে দেখে ওর মার কথা আবারও মনে পড়ে গেল। শঙ্কর গিয়ে পুলিশটাকে খুব বেধরমভাবে পেটালো, ওর মাথায় শর্ট সার্কিট হতে লাগলো। তারপর ও আবারও শঙ্করই হয়ে গেল। শঙ্কর পুলিশগুলোকে খুব মারলো, জান্নাত ওকে থামাতে পারলো না। পুলিশ স্টেশনটাকে তছ নছ করে দিয়ে শঙ্কর ওর পোচাম্মাকে নিয়ে চলে আসলো খাবার খেতে। শঙ্কর ওই মহিলাটিকে বলল, তুমি সবসময় আমার সাথে সাথে থাকবে, তাহলে আমি কখনো আর আমার স্মৃতিকে ভুলে যাব না। শঙ্কর জান্নাতকে বলে, আমি আর পারছি না, আমি যাকে মারতে চেয়েছি, যে আমার মার খুনি, আমার তার স্মৃতি নিয়েই বাঁচতে হচ্ছে। আমি ধীরে ধীরে আমার সেই পোচাম্মাকে ভুলে যাচ্ছি, আমি আর পারছি না, আমি কি করে তাকে ভুলে থাকবো। জান্নাত দেখলো শঙ্কর আবারও সবকিছু ভুলে যাচ্ছে, তাই ওর পিছে ধাওয়া করতে শুরু করলো। বিগবুল বলল, আজকে ওর অনেক বড় একটা ডিল আছে, তুই কোথায় আছিস, জলদি চলে আস। শঙ্কর পরে সেখানে চলে গেল। ওখানে গিয়ে দেখলো সবকিছু নেওয়ার প্রস্তুতি চলতেছে আর পরে পিছনে তাকিয়ে দেখলো ওই মহিলাটিও ওর সাথে চলে এসেছে। মহিলাটিকে এখান থেকে চলে যেতে বললো, কিন্তু ও গেল না, সেখানেই বসে রইল। বিগবুল শঙ্করকে জিজ্ঞাসা করলো সুইস ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি। ও নিজেই বদলে দিয়েছিল। তারপর অনেকবার চেষ্টা করার পরে শেষমেশ আই লাভ ইউ জান্নাত দিয়ে সুইস ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারলো। এর মধ্যে এখানে এন্ট্রি হলো পুলিশের। পুলিশ এসে বিগবুলের সকল সাঙ্গ পাঙ্গকে এক এক করে মেরে ফেললো। জান্নাত লুকিয়ে লুকিয়ে সব দেখছিল আর সুযোগ পাওয়ার পরে বিগবুলের সকল টাকা আর্মিওয়ালাদের ট্রান্সফার করে দিল। এটা করতে সবাই দেখে ফেলেছিল, তাই বিগবুল বলল জান্নাতকে গিয়ে মেরে ফেলতে, কিন্তু জান্নাত উল্টো ব্যাংকিকে মেরে ফেললো। তারপর শঙ্কর রেগে জান্নাতকে ধাওয়া করতে শুরু করলো। এখানে আপনাদের বোঝার স্বার্থে আমি বলে দিচ্ছি, শঙ্করের নিজের কোনো স্মৃতি মনে নেই, শুধু বিগবুলের স্মৃতি মনে আছে, তাই এখন শঙ্কর বিগবুল হয়েই আছে। জান্নাত পলাতে পলাতে একটি মহাদেবের মন্দিরে এসে উপস্থিত হলো। আজ ছিল শিবরাত্রি, তাই ওখানে অনুষ্ঠান চলছে। শঙ্কর জান্নাতের হাতে একটা গুলি মেরে দিল, শঙ্কর অফিসারকেও একটা গুলি মেরে দিল। তারপর আসলো কাহিনীতে আসল টুইস্ট। পুলিশ বলল, তুই এগুলো কি করছিস, তুই কি সব কিছু ভুলে গেছিস, কোনো কিছু মনে নেই, তুই এই সব মাস্টার প্ল্যান সাজিয়েছিস, তুই বিগবুলকে ওখান থেকে টেনে ইন্ডিয়া নিয়ে এসেছিস, তুই সব ভুলে গেছিস, মনে করার চেষ্টা কর শঙ্কর, তুই কে। বিগবুল পুলিশকে জিজ্ঞাসা করলো, আসল সত্যিটা কি ঠিক করে বল। পুলিশ বলল, তোর কোনো ব্রেন টিউমার হয়নি, এই সকল প্ল্যান শঙ্করের ছিল, আর শঙ্কর তোর কাছ থেকে ওর মার খুনের প্রতিশোধ নিতে চেয়েছিল, আর আমরা চেয়েছিলাম তোকে ধরতে। তুই যখন ইউএসএ ডাক্তার দেখাতে গিয়েছিলি তখন শঙ্করের এক বন্ধু শঙ্করকে ছবি তুলে ওর কাছে পাঠিয়েছিল। তারপর শঙ্কর আমার কাছে আসলো, আসার পর আমরা এই পুরো মাস্টার প্ল্যান সাজিয়েছিলাম। তোর নার্স টিনা, সেও আমাদের সিক্রেট এজেন্ট। তোর নাক থেকে যে বারবার খুন আসতো সেটাও আমাদের এজেন্ট টিনা তোকে ওষুধ খাইয়েছে, আর ওই বিজ্ঞানী সেও আমাদেরই দলে। বিগবুল শঙ্করকে জিজ্ঞাসা করে, এগুলো সব কি সত্যি? শঙ্কর বলে, আমি কিভাবে বলবো, আমার তো কোনো কিছুই মনে নেই।
বিগ বুল বলল, আমি মারা যাব না, আমার ব্রেন টিউমার হয়নি। না রে কামিনা, তোর ব্রেন টিউমার হয়নি। তারপর বিগ বুল অনেক জোরে জোরে হাসতে লাগলো। ইয়েস, আমি বেঁচে গেছি, আমি আর মারা যাব না তাহলে। এরপর বিগ বুল শঙ্করকে জড়িয়ে দিল এবং ওর পেটে ছুরি ঢুকিয়ে দিল। বিগ বুল বলল, আমি যেহেতু বেঁচে আছি তাহলে দুটো বিগ বুল দিয়ে কি করব, তুই তাহলে মারা যা। আর এই সম্পূর্ণ পৃথিবীতে একটা বিগ বুলই রাজ করবে, আর সেটা হলো আমি। বিগ বুলের স্মৃতি নিয়ে শঙ্কর বলল, ওকে ব্রো, তাহলে আমাকে মেরে ফেলো, এবং বন্দুক তাক করলো। জান্নাত আসলো বাঁচাতে, কিন্তু পারলো না। তারপর সেই পোচাম্মা আসলো ওকে বাঁচাতে। সেই ছোটবেলার মতো পোচাম্মাকে ধাক্কা দিয়ে বিগ বুল ফেলে দিল। তারপর আবারও শঙ্করের সেই পুরনো স্মৃতি ফিরে আসলো। শঙ্করের নিজের স্মৃতি আবারও মনে পড়ে গেল। প্রচাম্মা বলে আবার উঠে বসলো। বিগ বুলের সকল সাঙ্গপাঙ্গকে এক এক করে মারলো। মারতে মারতে জ্যাকেটটা খুলে ফেললো, জামাটা খুলে ফেললো, হাতে একটা কাপড় এসে লাগলো, সেই কাপড়টা ঘায়ে বেঁধে নিল, কপালে চন্দন লেপে নিল, হাতে একটা ত্রিশূল নিয়ে খুব সুন্দরভাবে সবাইকে মারতে লাগলো। এখানের অ্যাকশনগুলো খুবই সুন্দর ছিল। এক এক করে সবাইকে মারতে লাগলো। বিগ বুল বলল, তুই এখনো মরিসনি শালা, তুই মনে হয় আমার হাতেই মারা যাবি। শঙ্কর বিগ বুলকে বলল, নর্থ ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়াকে ভাগ করবি এ শালা। জান্নাত জান্নাত বলল, কি? আমার হবু শ্বশুর শাশুড়ি কোথায় থাকে? নর্থ ইন্ডিয়া। তোর হবু জামাই কোথায় থাকে? সাউথ ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়াকে আলাদা করতে কেউ পারবে না, বুঝলি? তুইও কখনো পারবি না নর্থ ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়াকে ভাগ করতে। নর্থ ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়া আলাদা ঠিকই, কিন্তু আমরা সবাই একই, অল ইন্ডিয়া। এরপর শঙ্কর একটি ধামাকাদার শট মেরে বিগ বুলের এফোর ওফর করে দেয়। এরপর বিগ বুলের এখানেই ইতি হয়ে গেল। আর এভাবেই বিগ বুলের ধ্বংস দিয়ে মুভিটি আজকে শেষ হয়ে গেল। তো বন্ধুরা, এটা ছিল আমার জীবনের প্রথম মুভি এক্সপ্লেন। কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে। অবশ্যই তুমি নতুন, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও। তো যদি তোমরা অন্য কোনো মুভি এক্সপ্লেনেশন দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো বা নাম বলতে পারো, তাহলে আমি সেই মুভি নিয়ে আসবো। তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।